জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছো তোমাদের এখন ক্লাস চলতেছে। এখন তোমাদের মূল হচ্ছে বই কেনা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। অনেকেই যারা সিনিয়র আছে তাদের থেকে বইগুলো সংগ্রহ করে ফেলেছো, পুরাতন বই, আবার অনেকে বাজার থেকে সেকেন্ড হ্যান্ড বইগুলো কিনতে চাচ্ছ বা কিনবা তোমরা এই সিদ্ধান্ত নিয়েছো। তো তোমাদেরকে সতর্কবার্তা হিসেবে আজকের ভিডিওতে বিস্তারিত বলে দিচ্ছি। দেখো, বিগত বছরগুলোতে তোমাদের যেই সিলেবাস ছিল, এরপরে যেই অনুষাঙ্গিক বা যেই আঙ্গিকে তোমাদের পরীক্ষাটা নিত, এই বছর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এটা জানিয়ে দিয়েছে এবং তোমাদের নতুন সিলেবাস প্রণয়ন হচ্ছে। সিলেবাস কিছুদিনের মধ্যেই তোমাদেরকে জানিয়ে দিবে। তো এখন পর্যন্ত সেই সিলেবাসে কি কি যুক্ত হবে এ নিয়ে কিন্তু তোমাদের একটা আপডেট দিয়েছে তারা বলেছে যে গত বছরগুলোতে তোমাদের জানো প্রত্যেকটা ডিপার্টমেন্টে শুধুমাত্র স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়টা ছিল বাধ্যতামূলক, কিন্তু এবছর থেকে তোমাদের আরো দুইটা সাবজেক্ট বাধ্যতামূলক করবে, ইংরেজি এবং আইসিটি। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এই দুইটা সাবজেক্ট থাকবে। এখন এই যে টেকনোলজি নির্ভর একটা যুগ আসতেছে সামনে, সেই হিসাবে প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে তারা এই আইসিটি শিক্ষা দিবে। আর আধুনিক বিশ্বের সাথে তাল মিলে চলার ক্ষেত্রে তারা ইংরেজিটাকে প্রাধান্য দিয়ে সকলের জন্য এটা বাধ্যতামূলক করতেছে। আর পাশাপাশি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়টা থাকে কিনা বাধ্যতামূলক, সেটা তোমাদেরকে সিলেবাস প্রকাশিত হলেই জানতে পারবা বা আমরা তোমাদেরকে জানিয়ে দিব। তবে এখন পর্যন্ত যেহেতু সিলেবাস দেয়নি, তাই আমি তোমাদেরকে বলবো কেউ এই বইগুলো কিনা থেকে বিরত থাকো। আর আরো একটু কথা তোমাদেরকে বলে দিব যে গত বছরগুলোতে যেভাবে পরীক্ষা হয়েছে, আমরা প্রিপারেশন নিতাম এভাবে যে কয়েক সালের বোর্ড কোশ্চেনগুলো দেখে গেলে কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো মোটামুটি 50-60 মার্কের মতো কমন পড়ে যেত বা লিখতে পারতা। সেম জিনিসটাই কিন্তু এবার এসএসসি এবং এইচএসসি প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে। দেখো, ওরা ভাবতো যে বিগত বছরগুলোতে যেগুলো আসছে, বিশেষ করে বিজোড় সাল, এরপরে হচ্ছে জোর সাল, এই যে মিলিয়ে যে আমরা একটা পড়াশোনা করতাম, বিশেষ করে আমরা যখন ইন্টার পরীক্ষা দিই আমাদের সময় এরকম ছিল যে আমরা 19 সাল, এরপরে কয়েকটা সালের বেজোর সালের গুলো আমরা যখন দেখে পরীক্ষার হলে যাইতাম তখন দেখতাম যে অধিকাংশ কমন পড়ে গেছে। এরপরে এই বছর এইচএসসিতে কিন্তু সম্পূর্ণ এটা উল্টোটা হচ্ছে। দেখো, অনেকেই যারা বিগত বছরগুলার বোর্ড কোশ্চেন দেখে যাচ্ছ, পরীক্ষার হলে গিয়ে দেখো যে ওই কোশ্চেনগুলো থেকে একটাও প্রশ্ন আসে না। এরপর আমার একজন জুনিয়র আছে, তাকে আমি বললাম যে তাহলে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে ওগুলো পড়ার দরকার নেই, ওগুলো বাদে অন্য যে প্রশ্নগুলো আসছে সেগুলো তুমি পড়ে নাও। এরপরে তোমাদের জানো প্রত্যেকটা বিষয়ের উপর একটা সাজেশন দেয় পরীক্ষার আগ মুহূর্তে। আলফাতা, মাদ্রাসার ক্ষেত্রে আলফাতাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইচএসসির ক্ষেত্রে এরপরে লেকচার আছে বা অন্যান্য কিছু সাজেশন আছে, কিছু কোম্পানিগুলো কিছু প্রকাশনী এই সাজেশনটা প্রকাশ করে, যেটা থেকে অধিকাংশ কমন পড়ে। কিন্তু এবছর ওইটাও হচ্ছে না। অর্থাৎ এবছর যে পরীক্ষার সিস্টেমটা যে পরিবর্তন করছে শিক্ষা বোর্ড, এটা কিন্তু কোনো পাবলিকেশন এখন পর্যন্ত বুঝতেছে না। তাই তোমাদেরকে বলবো, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে যেহেতু তোমরা পড়াশোনা করতেছো, বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে গেলেই যে তোমরা প্রশ্ন কমন পাইবা, এটা কিন্তু এবছর থেকে আর হবে না। এটা তোমাদেরকে বলেই দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত কয়েক সপ্তাহ আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে এবছর থেকে নতুন সিলেবাস প্রণয়ন হবে, এরপরে কিছু সাবজেক্ট ইনক্লুড হবে যেগুলো একদম বাধ্যতামূলক সবার জন্য থাকতে হবে, তুমি যে ডিপার্টমেন্টই থাকো না কেন। আর হচ্ছে অনেকগুলো পরিবর্তন আসবে, যেমন তোমার বর্তমান যে বইগুলো আছে এতে তোমার একদম একটা রাজনৈতিক দলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, এই বিষয়ে অনেক লেখা। যেমন বিশেষ করে আমরা এইচএসসিতে যে পরিবর্তনটা দেখতে পাই যে আমরা বঙ্গবন্ধুর নিয়ে অনেকগুলো টপিক ছিল, এমনকি অধ্যায় পর্যন্ত ছিল, কিন্তু এই বছরগুলোতে সেই টপিকগুলোই আমরা খুঁজে পাই না, ওই অধ্যায়গুলোই খুঁজে পাই না এইচএসসি লেভেলে। তো এই তোমাদের এই অনার্সেও কিন্তু এরকম অনেকগুলো ইতিহাস আছে। যেমন আমাদের বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে যদি যাই তাহলে কিন্তু 71 থেকে কি একদম 47 থেকে এই 71 পর্যন্ত, এরপরে 76, 75 সব কিন্তু ছিল শেখ মুজিব, এরপরে আরো বিভিন্ন এককভাবে পড়াগুলো ছিল। তো যেহেতু পরিবর্তন আসতেছে তাহলে বলা যায় যে সকল ক্ষেত্রে পরিবর্তন আসবে। একটা ইতিহাসের হয়তো সেই অধ্যায়গুলো বাদ দিতে পারে অথবা ওটাকে কোনো মডিফাই করে তোমাদেরকে প্রকাশ করবে। প্রতিটা বিষয়ের ভিতরে যে অধ্যায় আছে এই অধ্যায়তে পরিবর্তন আসতে পারে, টপিক ভিত্তিক পরিবর্তন আসতে পারে, বা অনেক সময় বইও অনেকগুলো ক্লোজ করে দিতে পারে। তাই তোমাদেরকে বলবো যে আজকের ভিডিও থেকে তোমরা পুরাতন বইগুলো কিনা থেকে বিরত থাকবা। বিশেষ করে অনার্সে উঠেই কিন্তু আমরা হাউমাউ হয়ে যাই যে আসলে কি বই কিনবো। আবার অনেক সময় দেখো যে অনার্সে উঠার আগে বই বুঝতেই পরীক্ষা চলে আসে। বিষয়টা একদম এরকমই হবে তোমাদের ক্ষেত্রেও। তো প্রতিটা বছর থেকে যদি তুমি বই সাথে সাথে কিনেও ফেলো, কিন্তু
কিন্তু এবছর বইটা কেনার দরকার নেই, একটু অপেক্ষা করো, সামনে কখন তোমাদের সিলেবাস প্রকাশিত হয় আমরা জানিয়ে দেব তোমাদেরকে। আর যখন বলবো যে এখন বই কেনার সময় হয়েছে বা এই বইগুলো কিনতে পারো, সেই বইগুলো তুমি কিনে সংগ্রহ করে নিও এখন পর্যন্ত। আর এটা তুমি মাথায় গেঁথে রাখো যে এবছর কোনো পুরাতন বই চলবে না, অর্থাৎ সিনিয়র কারো থেকে তুমি বই নিলে এটা তোমার কমন পড়বে না, বা সম্পূর্ণ নতুন যেহেতু আসবে তাই বলা যায় যে পুরাতন বই কিনে কোনো লাভ হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও। অনার্স, এসএসসি, এইচএসসি সকল শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে এবং সহজ গাইডলাইন, পরীক্ষামূলক দিক নির্দেশনা সকল কিছু পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি যদি এখনো তুমি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমাদেরকে বলে রাখি, একটা সুখবর হচ্ছে তোমাদের কিন্তু 10,000 টাকা করে এই ভর্তি সহায়তা দিচ্ছে। তো ভর্তি সহায়তা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসছে, এখন থেকে আবেদন চলতেছে। তোমরা কিভাবে আবেদন করবা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। অনেক শিক্ষার্থী কিন্তু এই আবেদন থেকে টাকা পাইবা। তো সব মিলে বলা যায় যে আমার চ্যানেল থেকে আমি সর্বদা তোমাদের শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করব। তাই আমাদের সাথেই থাকো। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।